একটা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবথেকে বেশি যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে সেটা হচ্ছে, আমি কোন সাবজেক্টে মেজর করব? কোন সাবজেক্টে আমি মেজর করলে সবথেকে বেশি টাকা আমি ইনকাম করতে পারবো? কোনটায় আমি বেশি গ্রোথ করতে পারবো? তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে আপনার মেজরটা চুজ করা উচিত এবং কোন কোন দিক আপনার দেখে তারপরে মেজরটা চুজ করা উচিত। আমরা অনেকেই পরিবারের চাপে পড়ে কিংবা একজন বড় ভাইয়ের কথা শুনে কিংবা অনলাইনে টিউটোরিয়াল দেখে তারপরে মেজরটা চুজ করি। বাট আসলে এটা করা কিন্তু উচিত না। অবশ্যই কিছু ফ্যাক্টর আছে যেগুলো ক্রাইটেরিয়া আপনি যদি মেইনটেইন করতে পারেন, দেন আপনি ওইটা মেজর চুজ করতে পারেন, যেটা আপনার জন্য ভালো হবে। তো সেগুলো কি? সেগুলোই কিন্তু আমি এখন আলোচনা করব। ফার্স্ট অফ অল, আমরা টাকার লোভে কিন্তু সবাই নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে দিই। এজন্য অবশ্যই আপনার খেয়াল রাখা উচিত আপনার কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে। এইটা আপনার ১ম ক্রাইটেরিয়া থাকবে। ধরেন আপনার পড়তে ফাইন্যান্স ভালো লাগে, তাহলে আপনি ফাইন্যান্সটাকে আগে প্রায়োরিটি দিবেন। এরপরে ধরেন আপনার মার্কেটিং ভালো লাগে, তাহলে আপনি মার্কেটিংয়ে প্রায়োরিটি দিবেন। তো আপনি যদি পরিবারের চাপে বা ট্রেন্ডের চাপে যদি হচ্ছে জাস্ট একটা সাবজেক্ট চুজ করেন, তাহলে কিন্তু সারা জীবন আপনি একটা জেলখানার মধ্যে রয়েছেন, সেরকম একটা ভাইব পাবেন। এর জন্য অবশ্যই আপনার যেটা ভালো লাগে সেটা আপনি চুজ করেন। যেমনটা বললাম, আপনার যদি মার্কেটিং ভালো লাগে তাহলে আপনি মার্কেটিং নেন। আপনার যদি ফাইন্যান্স ভালো লাগে তাহলে আপনি ফাইন্যান্স নেন। আবার আপনার যদি অ্যাকাউন্টিং ভালো লাগে আপনি অ্যাকাউন্টিং নেন। যেটাই হোক না কেন, আপনার নিজের মতো করে আপনি একটা সাবজেক্ট চুজ করবেন যেটা আপনার জন্য ভালো বা আপনার ভালো লাগে। ১ম ক্রাইটেরিয়ায় আপনার যে সাবজেক্ট পড়তে ভালো লাগে সেটা আপনি চুজ করলেন। তো এখানে আমি ধরে নিলাম যে আপনি ফাইন্যান্স করতে চান। তো ফাইন্যান্সটাকে আমি ধরে নিলাম। এর পরের ক্রাইটেরিয়া আসবে যে সাবজেক্টটা চুজ করতেছেন সেইটার ফিউচার কি? তো ধরেন ফাইন্যান্সের ফিউচার কেমন? সেটা থেকে আমার গ্রোথ আসবে কিনা পরবর্তীতে? তো ধরেন আপনি এমন একটা সাবজেক্ট চুজ করলেন যেটা পরবর্তীতে কিছু বছর পরে আসছে বিলীন হয়ে যাবে। তো সেই সাবজেক্ট যদি আপনি চুজ করেন তাহলে আপনার কোনো কাজে আসবে না। বা আপনার আর্নিং সোর্সও তো দরকার। সে সময় আপনি আর্নিং করতে পারবেন না। অন্য স্কিল শিখতে হবে তখন। তো এর জন্য অবশ্যই একটু মার্কেট রিসার্চ করে দেখবেন যে আসলে যে সাবজেক্টটা আপনি চুজ করতেছেন বা যেটার উপর মেজর করতে যাচ্ছেন সেটার ফিউচারটা কত ভালো। তো আমরা কিন্তু এখানে ২ টা রিকোয়ারমেন্ট অলরেডি ডাউন করে ফেললাম। এরপরে রিকোয়ারমেন্ট আসবে আমাদের ভার্সিটি থেকে কিংবা ইউনিভার্সিটি থেকে। অনেক ইউনিভার্সিটিতে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া থাকে যে আপনি মিনিমাম ৩ না পেলে আপনি অ্যাকাউন্টিং মেজর নিতে পারবেন। আবার ধরেন আপনি মিনিমাম যদি ৩.৫ যদি না পান তাহলে আপনাকে মার্কেটিং বা আদার্স কোনো কিছু সাবজেক্ট দেওয়া হবে না। তো এটা জাস্ট আমি এক্সাম্পল বলছি। আপনারা হচ্ছে একদম সত্যি হতে ধইরেন না। এটা আমি জাস্ট এক্সাম্পল বলতেছি। তো এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আপনার এই রিকোয়ারমেন্টগুলো লাগবে তাহলে আপনি ভার্সিটিতে মেজর করতে পারবেন এই সাবজেক্টে। তো এই রিকোয়ারমেন্টগুলো অবশ্যই আপনার ফুলফিল করতে হবে এবং আপনার রেজাল্টের সাথে বা আপনি আসলে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারতেছেন কিনা এইটাও দেখতে হবে। তো আমরা এখন পর্যন্ত ৩ টা রিকোয়ারমেন্ট দেখলাম। ফার্স্ট অফ অল কি? আমরা হচ্ছে আমাদের নিজের যেটা পছন্দ সেটা চুজ করব। এরপরে আমরা মার্কেট রিসার্চ করব যে আসলে ওইটার ফিউচার কেমন? ওটা থেকে কেমন আর্নিং আসবে বা কেমন ফিউচারটা আছে সেটা। এরপরে ভার্সিটির যেটা রিকোয়ারমেন্ট সেটার সাথে আমি মিট করতে পারছি কিনা এটাও আমার দেখতে হবে এবং এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার আশেপাশের মানুষের কাছ থেকেও গাইডেন্স নিতে হবে। যে আমার এক বড় ভাই, সে হচ্ছে ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছে। এখন সে ফাইন্যান্স নিয়ে কি করতে পারতেছে? কোন ভালো দিকগুলো আছে সেগুলোও আমি জানবো। এর সাথে খারাপ দিকগুলোও জানবো যে কোন খারাপ দিকগুলো আছে। যখন আমি ভালো দিক এবং খারাপ দিক জানবো, তখন আমি খারাপ দিকগুলো যদি ওভারভিউ করতে পারি, তাহলে কিন্তু আমি আরও বেশি গ্রোথ আনতে পারবো নিজে। তো এর জন্য অবশ্যই আপনার যদি কোনো বড় ভাই না থেকে বা কারো কাছ থেকে যদি আপনি সাজেশন নেওয়ার মতো না থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন, ডাইরেক্টলি আপনি ইউটিউবে যাবেন। সেখানে যারা তাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেছে তাদের কথা শুনতে কিংবা বিভিন্ন পডকাস্ট শুনতে পারেন। কিংবা আপনি ফেসবুকেও কানেক্ট করেন কোনো একজন মানুষের সাথে, আপনি অ্যালামনাই যে মেম্বার আছে তাদের সাথে। তাহলে আপনি তাদের কাছ থেকেও কিন্তু একটা বেটার আইডিয়া পাবেন। আমাদের ৪ টা রিকোয়ারমেন্ট যদি ফুলফিল হয়ে যায়, এরপরে আপনার দেখতে হবে যে আসলে আপনার লক্ষ্য কী? এইটা আপনার নির্ধারণ করতে হবে। আপনি কি প্রাইভেট সেক্টরে জব করতে চান? বা পাবলিক সেক্টরে জব করতে চান? কিংবা ব্যবসা করতে চান? বা এন্টারপ্রেনিউর হতে চান? কোনটা আপনার জন্য জরুরি বা কোনটা আপনি হইতে চান? যদি আপনি পাবলিক সেক্টরে জব করেন তাহলে এই মেজরটা আসলে কোনো ম্যাটারই করে না। কারণ ওইখানে আপনার একটা এক্সাম দিয়ে তারপরেই কিন্তু ওইটা কোয়ালিফাই হইতে হবে। বাট আপনি যদি প্রাইভেট সেক্টরে জব করতে চান তাহলে অবশ্যই এইটা আমাদের কিছুটা হলেও ম্যাটার করে। তখন আপনার বুঝে শুনে এই জিনিসটা চুজ করতে হবে। এবং আপনি যদি বিজনেস করেন বা এন্টারপ্রেনিউর হন তাহলে এই জিনিসটা কিন্তু অতটা ম্যাটার করবে না। কারণ আপনার তখন সব বিষয়ে নলেজ রাখতে হবে। তো আপনার যেটা লক্ষ্য
সেটা আপনি নির্ধারণ করে সেইভাবে আপনার মেজর নিয়ে ভাববেন। তো এইটা আসলে এমন জিনিস না যে এটা নিয়ে আপনার সারাদিন কইরা থাকা লাগবে বা সারাদিন আপনি ভাববেন। তো এটা একটা সিম্পল একটা জিনিস। এই যে ৪ টা বা ৫ টা আমি ক্রাইটেরিয়া বললাম, এগুলো আপনি একটা খাতায় লিখেন। লিখে আপনার যে উত্তরগুলো সেগুলো আপনি লিখে ফেলেন। তাহলে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার মেজর কোনটার উপরে নেওয়া উচিত। এবং অ্যান্সারটা যেটাই আসুক না কেন সেটার নিয়েও আপনি ভাবেন যে আসলে এইটা মেজর নিলে আমার সবকিছু ঠিক হবে কিনা। দেন আপনি হচ্ছে ফাইনালি মেজর নেন। আশা করছি বুঝতে পারছেন কিভাবে আপনার ভার্সিটিতে মেজর নেওয়া উচিত। দেখা হবে পরের ভিডিওতেও। ততক্ষণ সবাই ভালো থাকুন।